আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বন্ধুরা, আমি আছি এখন এই জায়গাটার নাম হচ্ছে মল অফ এমিরেটস। যেমন আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে মল অফ এমিরেটস। এটা হচ্ছে আপনার মেট্রো স্টেশন, এবং আমার পেছনে যেটা দেখছেন এটি হচ্ছে মেট্রো স্টেশন। এটা হচ্ছে মেট্রো স্টেশন। আচ্ছা, আমি এখন যাব, আমি আপনাদেরকে বলি, আমি এখন যাচ্ছি মিরাকেল গার্ডেন। সো মিরাকেল গার্ডেন যেতে হলে আপনারা যারা দেরা থাকবেন বা যেখানে থাকেন না কেন, যদি ডাউনটাউনেও থাকুন তাহলে এদিকে আসতে হবে। আপনারা আসবেন যদি মেট্রোতে আসতে চান, তাহলে দায়রা থেকে বা অথবা ইউনিয়ন থেকে অথবা ডাউনটাউন থেকে, যেখান থেকে আসেন মেট্রোতে করে এসে আপনাদেরকে নামতে হবে মল অফ এমিরেটস। এই স্টেশনে নামতে হবে। এই স্টেশনে নেমে এখান থেকে ট্যাক্সিও আছে, বাসও আছে, তবে ট্যাক্সির থেকে বাস নেওয়াটা বেটার। এবং এখান থেকে বাস আপনার অ্যাভেলেবেল বাস সার্ভিস আছে, এবং এই বাসটা সরাসরি ডিরেক্ট যাবে মিরাকেল গার্ডেন। সো এখান থেকে বাসে গেলে আপনার বাসের ভাড়া পড়বে হচ্ছে 5 দিরহাম। সেটা আপনার যে মেট্রো কার্ড থাকবে, সেই কার্ড দিয়ে আপনি বাসে উঠে আপনি সোয়াপ করতে পারবেন। সো ওই কার্ড দিয়ে আপনি পেমেন্ট করে দিতে পারবেন। সো ইটস নট এ বিগ ডিল, ইটস ভেরি ইজি। সো আমি এখন যাবো মিরাকেল গার্ডেন, এবং এই জায়গার যে বাস নাম্বার হচ্ছে 105, হুইচ ওয়ান গোয়িং টু দ্য মিরাকেল গার্ডেন। বাস নাম্বার হচ্ছে 105, এবং আমাকে বলে দিয়েছে ওইখানে একটা কাস্টমার সার্ভিস ইনফরমেশন বুথ আছে। এই ঠিক আমার পেছনে, এই যে এইটার পেছনে একটা কাস্টমার সার্ভিস সেন্টার আছে। আমি ওখানে গিয়েছিলাম, তারা আমাকে বলে দিয়েছে যে বাস নাম্বার হচ্ছে 105, এবং আপনি বাস থেকে নামবেন হচ্ছে নেক্সট নাম্বার 5 স্টেশন। 5 নম্বর স্টেশনে আপনি নামবেন, অ্যান্ড দ্যাট ইজ দ্য মিরাকেল গার্ডেন। সো এখন চলুন তাহলে যাই। ইনফরমেশন দিয়ে দিলাম যে কীভাবে আপনারা মিরাকেল গার্ডেনে যাবেন। এটা হচ্ছে সবথেকে ইজি ওয়ে এবং ইজিয়েস্ট ওয়ে, দিস ওয়ান। সো এখন তাহলে চলুন মিরাকেল গার্ডেনে যাই। আমি এখন বেরিয়ে হয়েছি যে এখান থেকে বাস নিব, 105 বাসে উঠে যাব। আমার কাছে যে যেমন আপনারা যদি আসেন যে মেট্রোর জন্য যে কার্ডটা করবেন আপনারা, এই কার্ড দিয়ে আপনারা এই জায়গায় বাসের ভাড়াটা আপনারা দিতে পারবেন, এটা দিয়ে আপনাদের হবে। সো চলুন তাহলে এখন আমরা যাই। 105 বাসটা কোথায় আছে, সেই বাসটা আমরা এখন পিক করি। লেটস গো। আমি বাসে উঠে গেছি, এখান থেকে বাসে যেতে হবে। নিতে পারিনি, যার জন্য ঠিকভাবে বসতে পারিনি। এখন এই বাসে করে যেতে হবে। এখন দেখি বাসে কত সময় লাগে। এখান থেকে বাসে হচ্ছে 4:30। তো দেখি কত সময় লাগে বাসে যেতে। দেখুন, আমি বসেছি উল্টাভাবে। তো চলুন যাই। এখান থেকে এন্ট্রি। যেতে হবে যেদিকে প্রথমে গিয়েছিলাম সেদিকে, ওদিকে আমি দেখেছিলাম যেদিকে টিকিট কাউন্টারটা, সেদিকে। চলুন, সামনেই আছে টিকিট কাউন্টার, আমরা সামনের দিকে যাই। আর মেন এন্ট্রান্স যেদিকে, সেদিকেই আমরা চলে যাই। তো এই জায়গার পরিবেশটা দেখুন। মিরাকেল গার্ডেনে আসতে হলে আপনাদেরকে মেট্রোতে করে আসতে হবে দুবাই মল অফ এমিরেটস, এবং মল অফ এমিরেটস থেকে আপনাদেরকে এই যে বাসটি দেখতে পাচ্ছেন, এই যে লাল যে বাসটা, এই বাসে করে আপনাদেরকে এই মিরাকেল গার্ডেনে আসতে হবে। তো এটি হচ্ছে ওয়ে মিরাকেল গার্ডেনে আসার। তো চলুন, এখানে প্রচুর টুরিস্ট আসছে এখানে যাওয়ার জন্য। পৃথিবীতে অনেক দেশ থেকে, পৃথিবীর অনেক কান্ট্রি থেকে লোক আসে, প্রচুর পরিমাণে লোক আসে মিরাকেল গার্ডেন দেখতে। সো তেমনি আজ আমি চলে এসেছি। এই হচ্ছে বাস, এই বাসে করে আমরা এসেছি। ফ্রেন্ডস, এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে দেওয়া আছে অ্যাডাল্ট, যারা অ্যাডাল্টদের জন্য ওভার 12 ইয়ার্স, 12 বছরের উপর যাদের, তাদের জন্য দিতে হবে $75, 75 দিরহাম। এবং 3 থেকে 12 বছর পর্যন্ত তাদের জন্য লাগবে 60 দিরহাম। এবং 3 বছরের নিচে যারা, তাদের জন্য ফ্রি, তাদের কোনো টাকা লাগবে না। সো এই হচ্ছে আর কি মিরাকেল গার্ডেনের এন্ট্রি ফি।
$75, 75 দিরহাম ইকুয়ালটি যদি আমি কনভার্ট করি সেক্ষেত্রে হবে 3 সাথে 21 আর হচ্ছে 5 425 122 প্রায় অলমোস্ট 2500 টাকার মতো পড়বে আর কি টিকিটে। সো ওকে, চলুন তাহলে টিকিটটা করে নিই। তো বন্ধুরা, এই হচ্ছে টিকিট দুবাই মিরাকল গার্ডেন। সো আমি এখন চলে এসেছি দুবাই মিরাকল গার্ডেনে। আচ্ছা, আমি আপনাদেরকে বলে রাখি, এখানে অনলি ফর ভিসা কার্ড আর মাস্টার কার্ড দুটাই অ্যাকসেপ্ট করে। বাট আমি প্রথমে আমেরিকান এক্সপ্রেস দিয়েছি, কিন্তু তারা আমেরিকান এক্সপ্রেস তারা এখানে অ্যাকসেপ্ট করে না। এটা কোনো তারা বলে দিয়েছে ইট ডাজন্ট ওয়ার্ক। সো আপনারা যে এখানে যারা যদি কার্ড পাস করতে চান তাহলে অবশ্যই ভিসা এবং মাস্টার কার্ড সঙ্গে রাখবেন। আর যদি ক্যাশ দিতে চান সেটা তো ডিফারেন্ট ইস্যু, আপনি তাহলে ক্যাশও দিতে পারবেন। সো আমি এখন চলে এসেছি দুবাইয়ের সেই ওয়ার্ল্ড ফেমাস যেখানে 5 কোটি প্রকারের ফুল আছে এবং এই টোটাল এরিয়াটা হচ্ছে 8000 একর। সো আমি এখন পৃথিবীর সবচাইতে বড় যে ফুলের যে গার্ডেন, যেখানে মিরাকল গার্ডেন, যেখানে 5 কোটি ফুল আছে, আমি এখন সেই মিরাকল গার্ডেনে আছি, দুবাইয়ের সেই মিরাকল গার্ডেন। তো চলুন আমরা ভেতরে যাই এবং ভেতরে এর যে সৌন্দর্যটা আছে, এই ভেতর থেকে এর সৌন্দর্যটা উপভোগ করি। তো চলুন ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে দেখুন সম্পূর্ণ মিরাকল গার্ডেন। আসলে ভেতরে যাবো, ভেতরে অনেক কিছুই আছে। আমি শুধু আপনাদের ফ্রন্ট যে এখানে এন্ট্রেন্সটা আছে, আমি এন্ট্রেন্স থেকে এসে, এটি হচ্ছে এন্ট্রেন্সের জায়গা, এখান থেকে আমি আপনাদের জাস্ট ভেতরটা সম্পূর্ণ দেখাচ্ছি। আজীবন এতদিন দেখে এসেছি টেলিভিশনে, কিন্তু এখন আমি এসব বাস্তবে সামনাসামনি চলে এসেছি। সো দেখুন, এই হচ্ছে সেই দুবাই নাম করা সেই মিরাকল গার্ডেন। দুবাই এটি পৃথিবীর বিখ্যাত নাম করা একটা মিরাকল গার্ডেন। বন্ধুরা দেখুন, অদ্ভুত সুন্দর এই দেখুন আমার পেছনে যেটা দাঁড়িয়ে আছে, এটি হচ্ছে আপনার এমিরেটস এয়ারলাইন্সের একটা আকৃতি এখানে রেখে দিয়েছে। সো এই হচ্ছে মিরাকল গার্ডেন দুবাই। এখানে অদ্ভুত বিভিন্ন কালারের যে ফুলগুলি আছে, আমি আসলে এখানে এই যদি মিরাকল গার্ডেনটা যদি একটা করে দেখতে হয় তাহলে এখানে আপনাদের সারাটা দিন কেটে যাবে, তবু দেখা শেষ হবে না যদি আপনারা প্রত্যেকটা জিনিস একটা করে দেখতে চান। Magical Miracle Garden. বন্ধুরা, এই ছিল মিরাকল গার্ডেন। আপনারা দেখতে পাচ্ছেন, দেখছেন যেটা, এটা খুবই সুন্দর, অসম্ভব সুন্দর মিরাকল গার্ডেন। দেখুন চলুন এর ভেতর থেকে এত সুন্দর। আমরা এখান থেকে আরেকটু উপরে যেতে পারবো, আরেকটু উপরে যেয়ে আপনাদেরকে আরেকটু উপর থেকে ভিউটা আমি দেখাচ্ছি। প্রচুর টুরিস্ট, প্রচুর দেশ থেকে টুরিস্ট এসেছে। চলুন আমরা এখান থেকে আরেকটু উপরে যাই। যদিও খুব এক্সপেন্সিভ এই জায়গার টিকিট, মিরাকল গার্ডেনের যে এন্ট্রি ফি আছে, এন্ট্রি টিকিট, ইট ওয়াজ টু এক্সপেন্সিভ। কিন্তু তারপর কিছু করার নেই, দুবাইতে এসে
দুবাইতে এসে মিরাকেল গার্ডেনে যদি না আসেন তাহলে তো অনেক বড় একটা মিস হয়ে যাবে। সো এটাই হচ্ছে ব্যাপার আর কি। দুবাইতে এসে যদি মিরাকেল গার্ডেনে কেউ না আসেন তাহলে এই ট্যুরটা আপনাদের মানে পরিপূর্ণ হবে না। যেমন বুর্জ খলিফা আমি কথা বলেছিলাম একটু আগে একটা আমার বিগত ব্লগে, বুর্জ খলিফা যেমন একটা জায়গা, দুবাই থেকে বুর্জ খলিফা না আসলে হবে না। তেমনি যদি এখানে না আসেন, এখানে যদি না আসেন, এখানে না আসলেও আপনাদের পরিপূর্ণ হবে না ট্রিপটা। সো এই হচ্ছে মিরাকেল গার্ডেন, দ্য ম্যাজিক্যাল। বন্ধুরা আমি এখন মিরাকেল গার্ডেনের ভেতরে আছি। তো এখানে এসে একটু গলা শুকিয়ে গেছে, তো ভাবলাম যে এখানে এসে একটু জুস খাই। সো আমি এখন এই যে জুসের দোকান আছে এখানে প্রচুর এক্সপেন্সিভ। এখানে ছোট্ট একটা তরমুজের যে জুস আমি নিয়েছি ছোট, সেটার দাম হচ্ছে 25 দিরহাম, 75 মানে 750-800 টাকা। ইটস হিউজ এক্সপেন্সিভ। সো আপনারা এখানে আসার আগে, এখানে যারা আসবে মিরাকেল গার্ডেনে, যদি কোনো কিছু খেতে চান, খাবার আগে অবশ্যই ভাববেন এবং দামদার করে নেবেন। যদি মনে হয় যে খাবেন তাহলে খাবেন, আদারওয়াইজ কিন্তু ফেসে যাবেন। সো এখানে আমি শুনেছি যে 25 টাকা, তারপর আমার কোনো ব্যাপার না, ঠিক আছে একটা জুস খাবো আমি। তো এই হচ্ছে ব্যাপার। ইউ রেডি? ওকে, দিস ইজ দ্য ওয়াটারমেলন জুস অ্যান্ড ফ্রম মিরাকেল গার্ডেন। দেখি টেস্টটা কেমন। ও ক্লোজ, থ্যাংক ইউ। ইয়েস, ইটস ইয়ামি। সো দেখতে থাকুন, এখনও অনেক বাকি আছে মিরাকেল গার্ডেনের ভেতরে। অনেক জায়গা আছে, অনেক বড় এরিয়া। হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে, একটু ট্রাস্টি হয়ে গেছি, যার কারণে আমি জুসটা খাচ্ছি। জুসটা খেয়ে ইনশাল্লাহ চলুন আবার ভেতরে যাবো। এখানে অনেক প্রকারের জুস আছে, আপনারা যেটা মনে হয় সেগুলি আপনারা খেতে পারবেন এখানে। বাট আমি আবারও বলে রাখি, হিউজ এক্সপেন্সিভ ইনসাইড দ্য মিরাকেল গার্ডেন। এটা যদি আমি বাইরে খেতাম, যদি আমি যেখানে আছি দায়রাতে, এটা দাম হতো আপনার 4 টাকা বা 3 টাকা, 2 টাকা বা 3 টাকা দাম হতো। বাট সেই জিনিসটা 2 টাকার জিনিস আমি এখানে কিনলাম 25 টাকা দিয়ে। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। সো কিপ ওয়াচিং। অদ্ভুত সুন্দর। সন্ধ্যা হয়েছে, এখানে আসলে আস্তে আস্তে লাইটগুলি জ্বলতে শুরু করেছে এবং এর যে অন্যরকম একটা সৌন্দর্য আছে সেটা আস্তে আস্তে বের হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল দুবাই মিরাকেল গার্ডেনের অভ্যন্তরটা। অত্যন্ত চমৎকার এবং অত্যন্ত সুন্দর। সো আমি এখনও মিরাকেল গার্ডেনে বসে আছি। সো আমি আপনাদেরকে জানিয়েছি কীভাবে আপনারা মিরাকেল গার্ডেনে আসবেন। আচ্ছা, এরপর আরেকটা যে কথা, সেটা হচ্ছে যে মিরাকেল গার্ডেনে আপনারা যদি আসতে চান, অবশ্যই আমি সাজেস্ট করবো আপনারা আপনার লাঞ্চ এখানে আসবেন। বিকজ এখানে সন্ধ্যার পরে যে একটা সুন্দর যে লাইটের যে দৃশ্যটা হয়, বিভিন্ন প্রকারের একটা লাইটিং হয়, বিভিন্ন ধরনের লাইটের যে একটা সৌন্দর্য, সেটা আপনারা উপভোগ করতে পারবেন যদি আপনারা লাঞ্চের পরে যদি রওনা দেন। এবং এখানে আসতে আপনার যেমন প্রায় 1 ঘন্টা লাগবে যদি আপনারা সিটি সেন্টার থেকে আসেন, দায়রা সিটি সেন্টার, সেখান থেকে আসতে গেলে আপনার অলমোস্ট 1 ঘন্টা ধরে রাখতে হবে। বিকজ মেট্রোতে যখন আপনি এমিরেটস মলে আসবেন, এমিরেটস মল থেকে যখন বাসে আসবেন, বাসে আসতে এমিরেটস মল থেকে মিরাকেল গার্ডেন আসতে আধা ঘন্টা লাগে। সো আপনারা এখানে আসবেন ঠিক 4টা দিকে এর ভিতরে এখানে প্রবেশ করবেন, তাহলে আপনারা এই ভেতরটা সম্পূর্ণভাবে ঘুরতে পারবেন। এবং ঘুরে যে ভিতরে যে লাইট হচ্ছে, বিভিন্ন লাইট জ্বলছে বিভিন্ন ফুলের ভেতরে, বিভিন্ন গাছের ভেতরে, এর ভিতরে অনেক কারুকার্য আছে, যেগুলি আসলে না দেখলে নয়। তো আমি রিকোয়েস্ট করবো আপনারা ঠিক 4টার দিকে আসবেন। যদি দুপুরে লাঞ্চ করে রওনা দেন সেটা ঠিক আছে, লাঞ্চ করে রওনা দেবেন এবং ওইভাবে রওনা দিতে আপনারা চলে আসবেন এখানে। তো
তো এই ছিল মিরাকেল গার্ডেন, আপনাদেরকে দেখাতে পেরেছি এবং আমি নিজেও দেখেছি। এটা খালি শুনে এসেছি, ছবিতে দেখেছি, অনেক ব্লগেও দেখেছি মিরাকেল গার্ডেনটা। সো আজ আমি নিজের সচক্ষে দেখলাম যে দুবাইয়ের যে মিরাকেল গার্ডেন, এটা যে নাম হয়েছে যে মিরাকেল গার্ডেন, এটা আসলেই একটা মিরাকেল। এটা আসলেই মিরাকেল একটা ব্যাপার যে এখানে এই টোটাল এরিয়াটা হচ্ছে আপনার অনেক বড় এবং এখানে যে ফুলের যে সমারোহ আছে টোটাল যদি আমি হিসাব করি, আমি যেটা ওদের কাছ থেকে জানতে পারলাম এবং যেটা উইকিপিডিয়াতেও আছে, সেটা হচ্ছে যে এখানে টোটাল আপনার 5 কোটি ফুল আছে এর ভেতরে, 5 কোটি প্রজাতির ফুল আছে এর ভেতরে, যেটা আসলে গুণে বের করা সম্ভব না এবং এটা আমি কেন কারো পক্ষেই এটা সম্ভব না। সো আপনারা এখানে আসবেন, সচক্ষে দেখবেন। দুবাই অনেক সুন্দর একটা শহর, ইউনাইটেড আরব আমিরাত তার একটি শহর দুবাই, যে দুবাইকে বলা হয় এশিয়ার ইউরোপ, এটি হচ্ছে সেই দুবাই। সো দুবাইয়ের অত্যন্ত চমৎকার, এটা আসলে যে এটা সম্পূর্ণ ইটস টোটালি মিরাকেল, এটা বলা যায় আসলে সম্পূর্ণটাই মিরাকেল গার্ডেন এবং দুবাইটাই মিরাকেল। আসলে এখানে না আসলে আপনারা এর সৌন্দর্যটা বুঝতে পারবেন না। আমি যতই আপনাদেরকে বলি এবং আমি কেন যত ব্লগার আছে, প্রত্যেকটা ব্লগার যত সুন্দর করে ব্লগ করুক না কেন, আসলে দুবাইটাকে তার পরিপূর্ণ যে সৌন্দর্যটা, সে পরিপূর্ণ সৌন্দর্যটা কোনো ব্লগেই কোনো ভিডিওতে এটা প্রকাশ পায় না যদি আপনারা সচক্ষে না দেখেন। তো আমি সাজেস্ট করবো আপনারা আসবেন অবশ্যই বেড়াতে দুবাইতে, মিরাকেল গার্ডেনে। এখানে আপনার বন্ধু, ফ্যামিলি, ফ্রেন্ডস সবাইকে নিয়ে আসবেন, বাচ্চাদেরও নিয়ে আসবেন। সবাই এখানে বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক জায়গা আছে, কিডস গ্রাউন্ড আছে, এখানে সবই আছে। জাস্ট আমার কাছে একটু খারাপ লেগেছে যে মিরাকেল গার্ডেনের ভেতরে যে রেস্টুরেন্টগুলি আছে, ক্যাফে শপ আছে, এগুলি একটু এক্সপেন্সিভ, টোটাল একটু না বেশ এক্সপেন্সিভ, এটা একটা ব্যাপার। সো এটা একটা প্রবলেম। তাছাড়া এখানে আর কোনো সমস্যা নেই এবং সব কিছু ভালো লাগবে আপনাদেরকে, আপনারা অবশ্যই এখানে আসবেন। আর হচ্ছে এছাড়া আর তেমন কোনো কিছু বলার নেই, এটাই সম্পূর্ণ সৌন্দর্য ব্যাপার। যাই হোক, আমি আপনাদেরকে মিরাকেল গার্ডেন দেখাতে পারলাম, এটাই সবথেকে বড় কথা এবং আমি নিজেও দেখেছি। সো ইনশাল্লাহ এখান থেকে আমি মিরাকেল গার্ডেন, এখান থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আমার এই ব্লগটা আমি এখানে শেষ করতে যাচ্ছি, বিকজ এখান থেকে আপনারা শুনতে পাচ্ছেন হয়তো মাগরিবের আজান দিয়ে দিয়েছে। আমি এখন এখান থেকে বের হয়ে যাবো, বিকজ আমাকে এখান থেকে দায়রা যেতে অনেক সময় লাগবে, কারণ আমাকে আবার সেইভাবে যেতে ব্রেকিং জার্নি, এটা একটা ব্রেকিং জার্নি। সো আমাকে এখান থেকে যেতে হবে। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার ভিডিওগুলি লাইক দিবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আরেকটা কথা হচ্ছে, যদি ভালো লাগে অবশ্যই নতুন যারা আছেন, আমার নতুন যে ফ্রেন্ডসগুলি যারা দেখেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ট্রাভেলার রাসেল, আমি রাসেল, আমার চ্যানেলের নাম ট্রাভেলার রাসেল। আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার কাছে ভালো লাগবে এবং আমিও আপনাদেরকে নতুন নতুন কিছু শহর, নতুন নতুন জায়গা, নতুন নতুন কিছু পরিবেশ আমি আপনাদেরকে দেখাতে পারবো, আপনাদের সামনে তুলে ধরতে পারবো। সো আজ এ পর্যন্তই। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় ইনশাআল্লাহ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।